নদীর পাড়ে দাঁড়িয়ে হাওয়া যখন মুখে এসে লাগে, চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া এক সময়ের গল্প। এখানেই ছিল কোলাহল, মানুষের ভিড়, লঞ্চের হুইসেল আর বুক ভরা স্বপ্ন। হ্যাঁ, আমি বলছি সেই পুরাতন বালাসী ঘাটের কথা। আসসালামু আলাইকুম, আমি সাগর। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে। আজকে এই ঘাটের সকল সৌন্দর্য এবং ইতিহাস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বালাসীঘাট ছিল উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নৌঘাট। এখান থেকেই মানুষ লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত। নদী ছিল জীবন রেখা, আর এই ঘাট ছিল মানুষের প্রাণের অংশ। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর তীরেই অবস্থিত এই বালাসী ঘাট, যা একসময় উত্তরাঞ্চলের যোগাযোগের প্রাণ কেন্দ্র ছিল। এই ঘাট দিয়েই চলাচল করত নৌকা, জাহাজ আর ফেরির অবিরাম যাত্রা। সিরাজগঞ্জ থেকে শুরু করে বালাসী হয়ে ঢাকার দিকে যাওয়ার যাতায়াতের সহজ ও সাশ্রয়ী পথ ছিল এটি। 70, 80 ও 90 দশকে যখন এখনকার মতো সড়ক উন্নত ছিল না, তখন এই নদীপথই ছিল জীবন রেখা। সকাল সন্ধ্যা যাত্রীদের ভিড় লেগেই থাকতো এই ঘাটে। ব্যাগ হাতে মানুষ দাঁড়িয়ে থাকতো লঞ্চের জন্য। ঘাটে গুঞ্জন করত ভ্যানাল আর হকারদের কণ্ঠ। লঞ্চ আসার শব্দ, হুইসেলের শব্দ, নদীর স্রোতের শব্দ, এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠত। বালাসীঘাট শুধু গাইবান্ধা জেলার নয়, আশেপাশের জেলা যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, এমনকি নীলফামারীর মানুষেরাও ঢাকা যেতে হলে এই পথ দিয়েই যেতে হতো। এক কথায় বলতে গেলে উত্তর অঞ্চলের মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু ছিল এটি। ঢাকা যেতে হলে সবাই বালাসীঘাটে এসে লঞ্চে উঠত। এই নদীপথেই প্রায় 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ তাদের নিজ গন্তব্যে পৌঁছাতো। তবে সময়ের সাথে পাল্টে যেতে শুরু করে নদীর গতিপথ। পলিমাটি জমা হয়, নাব্যতা কমে আসে এবং নদীর মুখ শুকিয়ে যায়। এক সময় বন্ধ হয়ে যায় সেই পরিচিত লঞ্চ সার্ভিস। নদী পথ হারিয়ে ফেলে তার গতি, আর বালাসীঘাট হয়ে পড়ে ইতিহাসের পাতায় একটি নাম। তবু এই ঘাট এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। মূলত এই ঘাট দিয়েই মানুষ ঢাকায় যাতায়াত করত 1950 সাল থেকে 90 সাল পর্যন্ত। 2000 সালের পর নদী তার গতি হারিয়ে ফেলে এবং 2002 থেকে 2004 সালের পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। এই ঘাট ছিল একসময় মানুষের জীবনের অংশ, যা এখন ধ্বংসের পথে। নদীর বুকে এখন আর লঞ্চের হুইসেল শোনা যায় না এবং লঞ্চও দেখা যায় না। তবে এখন এখানে রয়েছে শুধু বাতাস আর শূন্যতা। তবে এখানকার মানুষ এখনো বিশ্বাস করে এই ঘাট যদি আবার প্রাণ ফিরে পায়, আবার যদি লঞ্চ চলাচল শুরু হয়, এই এলাকা হয়ে উঠতে পারে এক বড় যোগাযোগ কেন্দ্র। যদিও বালাসী হারিয়ে ফেলেছে তার পুরনো জৌলস, তবু হারায়নি তার সৌন্দর্য। সকালে যখন সূর্যের নরম আলো নদীর পাড়ে পড়ে, তখন চারপাশটা ঝলমল করে ওঠে। নদীর ঢেউগুলো যেন টলমল করে। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।